গত মাসের ১৩ তারিখে আমি ভুল করে একটা বিকাশ নাম্বারে ৪,০৮০ টাকা পাঠিয়ে দেই। যদিও ভুলটা আমার আসলে বলা চলবে না, কারণ যে ভদ্রলোক নাম্বার দিয়েছিলেন এই নাম্বারে ৩৪ এবং ৩৮ এরকম একটা ভুল করছিলেন, অর্থাৎ বাংলা এবং ইংলিশ যখন টাইপ করে দিছিলেন তখন এই ৩৪-এর জায়গায় ৩৮ এরকম একটা ভুল করে ফেলে। আগের সবগুলো ডিজিট ঠিক ছিল। তো আমি তাকে টাকা পাঠিয়ে দেই। পরবর্তীতে দেখা গেল উনি আসলে টাকা পান নাই, অন্য একটি নাম্বারে চলে গেছে। তখন উনি বললেন যে আমি আসলে ভুল করে এই কাজটা করে ফেলছি। তো এই যে টাকাটা ৪,০৮০ টাকাটা আজকে আমি ৯/৪/২০২৫ তারিখে আমার অ্যাকাউন্টে আমি ফেরত পেলাম, প্রায় ১ মাস পরে। তো এই টাকাটা কিভাবে পেলাম, তো টোটাল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের সাথে যদি এরকম কখনো ঘটে তাহলে হয়তো আপনারা এই ট্রিকটি কাজে লাগাতে পারেন। তো চলুন শুরু করা যাক। টাকা পাঠানোর পরে বিকাশ তো আমাদেরকে এরকম একটি ট্রানজ্যাকশন আইডি এবং এরকম একটি ছবি দেয়, অথবা আপনার ফোনেও মেসেজ আসে যে আপনি কত টাকা কোন নাম্বারে পাঠিয়েছেন। তো সবার প্রথমে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে টাকা পাঠানোর পরপরই যদি ভুল নাম্বার যখনই আপনি টের পাবেন, তো প্রথমেই আমার মনে হয় যে আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে ওই লোককে ফোন দিয়ে বিষয়টা সমাধান করার চেষ্টা করি। তো আমাদের দেশে এরকম হয় যে আপনি যখন ফোন দেন যে আপনার টাকাটা চলে গেছে, তখন সে টাকা ফেরত দিবে কি উল্টা টাকাটা সে দ্রুত উঠিয়ে খরচ করে ফেলে এবং পরবর্তীতে নানা তালবাহানা করে বা দিতে চায় না। তো আমি প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে বিকাশের যে হেল্পলাইন 16247 এই নাম্বারে আমি কল করলাম। কল করে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বললাম এবং সেটা ফোন করলাম আমার সেই নাম্বার থেকে, যে নাম্বার থেকে আমি ভুলে টাকাটা পাঠিয়েছি। ওই নাম্বার দিয়ে কল করলাম এবং তাকে আমি বললাম যে আমি এরকম একটি নাম্বারে ভুলে এত টাকা পাঠিয়ে দিয়েছি, এবং তাকে সেই তথ্যগুলো আমাকে জিজ্ঞেস করলো যে কোন নাম্বারে পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন। তো আমি তাকে সব কিছু বললাম। বলার পরে তিনি বললেন যে আসলে বিকাশ এটা পুরোপুরি দায়ভার বহন করেন, আপনি ভুল নাম্বারে টাকা পাঠানোর সবসময় টাকা পাঠানোর আগে দেখে পাঠাবেন, এবং বিকাশের পক্ষ থেকে কিছু প্রসিডিওর আছে, যদি আমরা এই প্রসিডিওর মেনটেন করে টাকাটা আনতে পারি সেক্ষেত্রে সেটা সম্ভব, কিন্তু বিকাশ আসলে এই টাকা যে ফেরত আসবে এই গ্যারান্টিও প্রদান করে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আমি যে কমপ্লেইনটা করলাম করার কিছুক্ষণ পরে ওনারা আবার আমাকে ফোন করলেন এই নাম্বার থেকে। করার পরে জানালেন যে আপনার কমপ্লেইনটি রাখা হয়েছে এবং আপনার এই তথ্য যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেছে যে আপনি এই নাম্বারে পাঠাতে গিয়ে এই নাম্বারে পাঠিয়েছেন, অর্থাৎ আমি চেয়েছিলাম ৩৮ নাম্বারে পাঠিয়েছি ৩৪। তো সবগুলো জিনিস সত্যতা পাওয়া গেছে, এখন আপনার কিছু কাজ আছে। তো আমি বললাম কি করতে হবে। তো উনি আমাকে বলল আপনাকে একটা জিডি করতে হবে, যে আমার এই জিডির মূল জিনিসটা যে কোনো দোকানে গেলে আপনি জিডি করতে পারবেন। তো জিডির মূল জিনিসটা এরকম থাকবে যে আমার এই নাম্বার থেকে ভুলে এই নাম্বারে এত টাকা চলে গেছে, ৪,০৮০ টাকা হবে। তো এই যে ৪,০৮০ টাকা চলে গেছে, ৪,০৮০ টাকা চলে গেছে, এটা মূল কথা। আর ভিতরে জিডির যে ফর্মাল কথাবার্তা থাকে এটা থাকবে যে আমি অমুক তমুক আমার এত টাকা হারাই গেছে এই নাম্বার থেকে এই নাম্বার। এটা যে কোনো দোকানে গেলে ১০০ টাকা বা ১৫০ টাকা নিয়ে এরকম একটা জিডি আপনাকে তারা করে দিবে, তো কম্পিউটারের দোকান থেকে। তো এরকম একটা জিডি করতে হবে। ওনারা আমাকে বলল এরপরে আপনার ছবি লাগবে, এনআইডির কপি লাগবে, ট্রানজ্যাকশন আইডির কপি। এই যে তথ্যগুলা এইগুলা নিয়ে বিকাশের নিকটস্থ কাস্টমার কেয়ারে আপনাকে যেতে হবে, অর্থাৎ সশরীরে আপনাকে যেতে হবে। যদি আপনি সশরীরে ৭ কর্মদিবস বা ১০ কর্মদিবস বলছিল, যদি না যান তাহলে আপনার যে কমপ্লেইনটা দিয়েছেন এটা বাতিল বলে গণ্য হবে। তো আমি কি করলাম, আমি ওই দিনই সাথে সাথে একটা দোকানে যোগাযোগ করে একটা জিডি করে ফেললাম। করে পরের দিন অর্থাৎ ১৪ তারিখ আমার টাকাটা তো এরকম গেছে, ১৪ তারিখ বা ১৫ তারিখ সম্ভবত আমি কাস্টমার কেয়ারে গেলাম। তো কাস্টমার কেয়ারগুলো কীরকম হয়, আপনার এই যে আমি বিকাশের এই যে লিঙ্কটাতে গেলাম, এখানে আপনি কাস্টমার কেয়ার সেন্টারের লিঙ্কগুলো পেয়ে যাবেন। এইগুলো আসলে ছোট ছোট দোকান, অর্থাৎ আপনার আশেপাশে বা নির্দিষ্ট এলাকায় একটা দোকানের ভিতরে বিকাশের একজন প্রতিনিধি থাকে। তো এখানে দেখবেন যে আপনার যে এলাকা ডিস্ট্রিক্ট এগুলো সার্চ দিয়ে যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন আপনার নিয়ারেস্ট, যেমন আমি ধরুন থাকি বনশ্রী, আমি এখানে বনশ্রী লিখে সার্চ দিলাম যে আশেপাশে কোনো কাস্টমার কেয়ার আছে কিনা। তো আমি দেখলাম যে বনশ্রীতে এই যে দক্ষিণ বনশ্রীতে এরকম একটা ছোট্ট কাস্টমার কেয়ার আছে, একটা দোকান, তার ভিতরে একজন লোক বসে, যে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ। আপনার এলাকার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সার্চ দিয়ে বের করতে পারেন, অথবা এলাকার লোকেশান লিখে, যেমন এখানে ধরেন আপনি বাগেরহাটে থাকেন, এটা মুছে দিতে হবে তার জন্য। তো আপনি ধরেন যে বাগেরহাটে থাকেন, বাগেরহাটে দেখেন 3টা এরকম কাস্টমার কেয়ার আছে। তো এই জায়গায় আপনাকে যেতে হবে। যাওয়ার পরে কি কি তথ্য লাগবে, এই যে আপনি একটা জিডির কপি নিয়ে যাবেন, ফটোকপি, পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে যাবেন, আপনার এনআইডির মূল কপি আর একটা ফটোকপি নেবেন, ফটোকপিটা ওনাদেরকে দিতে হবে। আর এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা, এটার একটা কপি নিয়ে যাবেন, অথবা ট্রানজ্যাকশন আইডি নাম্বার এইগুলা হলেও হবে।
যে নাম্বারে টাকা গেছে সেই নাম্বারের তথ্য এটা জিজ্ঞেস করবে যে কোন নাম্বারে পাঠাতে চান এবং কোন নাম্বারে টাকা গেছে। তো এই জিনিসগুলো সে কি করবে, একটা ফর্ম ফিল আপ করবে এই কাস্টমার কেয়ার থেকে উনি, করে এই জিনিসগুলো আপনার কাছ থেকে নিয়ে সে স্ক্যান করে বিকাশের সার্ভারে বা তাদের যে প্রসিডিওর আছে ওখানে স্ক্যান করে দিবে। এরপরে উনি একটু অপেক্ষা করতে বলবে আপনাকে। এরপরে হয়তো যদি এইটা প্রসিডিওরটা সাকসেস হয় তো উনি আপনাকে বলবে, যদি আপনি টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে সম্ভবত 21 কার্যদিবস সময় লাগবে। তো আমার দেখেন আমি এইটা করে চলে আসি। এরপরে আজকে দেখলাম, অর্থাৎ এই 9/4/2025 বিকালবেলায় দেখলাম আমার অ্যাকাউন্টে এই 4080 টাকা ফেরত আসছে। তো আমি যেভাবে পেয়েছি টোটাল প্রসিডিওরটা আপনার সাথে শেয়ার করলাম। হয়তো আপনারা এই প্রসিডিওর মেনটেন করে টাকাটা পেতেও পারেন। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে যাকে টাকা পাঠিয়েছেন সে যদি সাথে সাথে টাকা উঠিয়ে নেয় তাহলে হয়তো বিকাশ থেকে আপনাকে এইভাবে হেল্প নাও করতে পারে, সেটা আপনাকে জানিয়ে দিবে তারা। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করলে তারা উপকৃত হবে।